কেমন হয় যদি কক্সবাজার আসার পরে মাত্র 30 কিলোমিটার আসার পরে এরকম একটা ঝর্ণা দেখা। কেমন আপনার এক্সাইটমেন্ট কেমন আজকে এই পাহাড়ে সেরকম একেবারে মজা। তো আপনি কি জম্মের মজা সবাইকে রিকমেন্ড যোগদান সব টাকা যদি 10 টাকা এটা কি পানি? এটা সেই প্রথম স্টেপ আমাদের, সেই কাঙ্ক্ষিত পুরা 2 ঘন্টা হাঁটার পরে প্রথম স্টেপে এসেছি আমরা। কিভাবে পড়ে গেছে আমাদের, এটাই সব থেকে সেই বড় ঝর্ণা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ব্লগ। আজকে আমরা যাব নাইক্ষ্যংছড়ির বড়ইতলি ঝর্ণা দেখতে, যেটা আসলে অনেকেই জানেন না। কিন্তু আপনারা যদি চান কক্সবাজার আসার পরে বান্দরবন বা রাঙামাটি, খাগড়াছড়ি এদিকে না যেয়েও আপনারা সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবেন। এবং সেটা দেখতে হলে আপনারা কক্সবাজার থেকে মাত্র 20 কিলোমিটার আসলে আপনারা কোটবাজার হয়ে ওখান থেকে আরও 10 কিলোমিটার মতো আসলে আপনারা ওখান থেকে যে কোনো অটো বা সিএনজিতে উঠে যদি বলেন বড়ইতলি যাব, তো আপনারা তাহলে এখানে আপনাদের ওই সিএনজিতে নিয়ে চলে আসবে। তো আশা করি বিস্তারিত আপনারা শেষ পর্যন্ত থাকেন, ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমরা কীভাবে আসবেন এখানে সেগুলো তুলে ধরব। বড়ইতলি বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তে বড়ইতলি গ্রামে গভীর বনের অদূরে বিচিত্র এক ঝর্ণা, যেটা বর্তমান সময়ে ভ্রমণপ্রিয় মানুষদের কাছে হয়ে উঠেছে এক স্বর্গরাজ্য। স্থানীয়দের কারো কারো মতে এখানে নাকি একসময় পরীরা বাস করত। করবেই বা না কেন? এই বিস্ময়কর ঝর্ণা যতটা না সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ঝর্ণায় যাওয়ার আগের দৃশ্যগুলো, যার পদে পদে রয়েছে কিছুটা ঝুঁকি, কিন্তু মুহূর্তেই আপনার মন প্রাণ জুড়িয়ে দিবে। এই রুটের সুউচ্চ বিশালাকার সবুজ পাহাড় আর তার নিচ দিয়ে বয়ে চলা অসংখ্য ছোট বড় পাহাড়ি জলধারা আপনাকে দিবে প্রশান্তি। আর তার পাশেই আপনারা দেখতে পাবেন নানান বর্ণের অবিশ্বাস্য সব পাথরের খণ্ড। কিন্তু অনেকের কাছে এই সঠিক তথ্য না থাকার কারণে কক্সবাজারে আসার পরেও এই বিস্ময়কর জায়গাটি মিস করে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল ইনফরমেশন দিতে চলেছি, যেটা ফলো করে আপনারা কক্সবাজার থেকে সহজেই চলে আসতে পারবেন স্বর্গরাজ্যে। এই যে মায়ানমার সীমান্ত, বাংলাদেশের আর কোনো সীমান্ত এত কাছে আমার মনে হয় না আছে। তো এই রাস্তাটাই মায়ানমার সীমান্ত এবং বাংলাদেশ সীমান্তের শেষ রাস্তা, যেটা বাংলাদেশের মধ্যে পড়েছে। আর আমরা এই রাস্তা ধরে হেঁটে চলেছি। এই রাস্তায় এর আগেও এসেছি, যতবারই আসি ততবারই যেন কোথায় হারিয়ে যায়। এই যে দেখুন দুপাশেই পাহাড়, মায়ানমার সাইডে বেশি পাহাড় আর বাংলাদেশ সাইডেও আছে, বাট একটু কম। তো বড়ইতলি যাওয়ার রাস্তাটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে। আর আমরা এখন ছুটে চলেছি বান্দরবনের সর্বশেষ থানা নাইক্ষ্যংছড়ির কোনো এক অজানা গ্রামের ভিতর দিয়ে, যার দুধারে এ ধরনের অনেক চাষাবাদও হয় এবং এরা ধান, পাট এগুলো সবই চাষ করে। আবার তামাকটা এদিকে বেশি হয়। বড়ইতলি যাওয়ার রাস্তা কিন্তু 2 থেকে 3টা আছে, কিন্তু আমরা যাচ্ছি এই লেন ধরে, যেটা আমরা কক্সবাজার জেলার উখিয়া থানা হতে আপনার কুতুবালং বাজার হয়ে ভিতর থেকে ঢুকেছি। চলুন আমি আর কথা না বাড়াই, ঝর্ণায় যাওয়ার আগ পর্যন্ত আপনারা এ ধরনের দৃশ্যগুলো উপভোগ করুন। ও তার আগে বলে রাখি, আপনারা কিন্তু যাওয়ার পথে এই ছোট্ট রেস্টুরেন্ট দেখতে পাবেন, যেখানে খাঁটি গরুর দুধের চা এবং কফি সহ নানা রকম পাহাড়ি ফলমূল ও সবজি পাওয়া যায়। তো আমরাও মিস করলাম না, খেয়ে নিলাম একটু চা এবং কিছু পেয়ারা আর পাহাড়ি ফলমূল। আর তার সাথে এই জায়গাটার চারিপাশ একটু ঘুরে দেখলাম। পাহাড়ে যাওয়ার মজাই আলাদা। বড়ইতলি পাহাড়ে যাওয়ার মজাই আলাদা, বুঝছো? এই যে মামা আছে, আপনি এই দোকানের ওনার? একটা হাই বলে দেন, একটা হাই বলেন।
এই গ্রামের নাম কি এটা? গন্ধরবুনিয়া, গড়জবেনিয়া। আচ্ছা, বড়ইতলি ঝর্ণা এখান থেকে কয় কিলোমিটার? হ্যাঁ, 1 কিলো 2 কিলো। তাহলে এদিকে আরেকটা সুন্দর ঘর বসার, আসলে এখান থেকে আপনারা বসে সুন্দর ভিউয়ের সাথে সাথে চা বা কফি খাইতে পারবেন। এটা খুবই সুন্দর। আর এটা টেকনাফ এলাকাটা ফুল আপনার পাহাড় এলাকা, মানে এখানে আসলে শুধু আপনি বান্দরবনের মতো পাহাড় আর পাহাড় দেখবেন। এই যে আমাদের আপারা, তারাও আমাদের সাথে আজকে যাচ্ছে। আপনারা কি খুবই এক্সাইটেড? অবশ্যই। হ্যাঁ, ভালোই চলবে। আপনাদের আমাদের ডিপিএম ভাই ব্লগ করতেছে। দিক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, যেমন ঘুরতে আইছি। এখন কেউ কোনো বস না কিছু। এটা রাইট। এই যে পেয়ারা খাচ্ছি। এখানে কিন্তু বাইরে ফেলে দিয়ে দেয় আবার। আমাদের যাত্রা বিরতি এখন। আমরা হালকা চা কফি খাবো, তারপরে এখান থেকে আমাদের আর 2 কিলোমিটার সামনে আছে বড়ইতলি ঝর্ণা। তো গাইস, আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি প্রায়। এখান থেকে আমাদের হাঁটার ট্রেকিংটা শুরু হবে আর কি। তো আমরা এখানে আমাদের বাইকগুলো রাখবো। আপনারা যখন আসবেন তখন এখানেই দেখবেন যে এই টেম্পলটা, এটা গ্রিন টেম্পল রেজিউ নাইখংছড়ি বান্দরবন। দেন আমরা এই এই ওয়ে ধরে আমরা যাব। সবাই শেষ, সবাই একসাথে আসে। যে এটা এটা একটা বৌদ্ধ মন্দির, অনেক সুন্দর টেম্পলটা। আপনারা এখানে আসলে দেখতে পারবেন এই টেম্পলটা। এই যে আমাদের ট্যুরমেটরা লাঠি নিতেছে, এখান থেকে আসলে এই যে ওয়ে ধরে আমরা যাব। তবে রাস্তা অনেক কাদা মনে হচ্ছে, পানি হবে ভিতরে অনেক, বিকজ আমাদের ক্যানালে রোড ধরে ধরে যাওয়া লাগবে। মামা ভালো আছেন? কয় কিলো হাঁটা লাগবে আমাদের এখান থেকে? কত কিলোমিটার হাঁটা লাগতে পারে? প্রায় ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা। এখন কি পানি বেশি রাস্তায়? পানি আছে। এ তো অনেক কাদা রাস্তায়, সামনে হয়তো আরো বেশি পানি হবে। এখানকার লোকালদের সাথে কথা বলে যা বুঝলাম, কিন্তু ও রাস্তা তো খুবই খারাপ, সো রিস্কি। কেমন রোড? তো সো আপনারা যখন আসবেন শুকনা খাবার এবং পানি পর্যাপ্ত পরিমাণে ব্যাগে নিয়ে নেবেন, না হলে আপনারা ভিতরে কোনো দোকান পাবেন না। এই যে আমাদের আরো কিছু ভাইরা আছে। ভাইরা কোথা থেকে আসছেন? উকিয়া থেকে। উকিয়া, ও তাহলে তো লোকাল। ঠিক আছে, চলেন যাই একসাথে। যাবেন? ওকে ওকে, আসেন। হাঁটতেছি মাত্র 3-4 মিনিট হয়েছে আমাদের হাঁটা। সো সামনে এখনো অনেক দূর যাওয়া বাকি আছে, মোটামুটি 1 ঘন্টা হাঁটতে হবে আমাদেরকে হয়তো। এখানে হালকা রেস্ট, সবাই আখ খাইতেছে। মিষ্টির মোহ নাই, কোনো শোনাই নাই। কি সুন্দর ঝর্ণা থেকে বয়ে আসা পানি। আমরা মেন ঝর্ণায় যাইনি, কিন্তু এখানে সবাই এই পানি দেখে মোটামুটি সবাই খুব এক্সাইটেড। এখানে অনেক উঁচু পাহাড়, উপরে উঠতে হবে। মোটা আর কুচিং নিতে হইবে, বেটা ছবি আমার তো তুলিস। এই ছবি দেখানে দেখ, সব গ্রুপে মারবা। এই যে আমাদের গ্রুপ ওই শেষ পর্যন্ত, সবাই খুবই ডিভাস্টেটেড মনে হচ্ছে এখনই, কিন্তু এখনো অনেক হাঁটতে হবে, এখনো অনেক হাঁটতে হবে। জি মামু। হ্যাঁ, এই পর্যন্ত হেঁটে আপনার অনুভূতিটা বলেন কেমন? টায়ার্ড কিন্তু মজা লাগছে। মজা না? ঠিক আছে, তো চলেন সামনে যাওয়া যাক। ওরে, এই রাস্তাটা খুব রিস্ক। দেখেন সবার কি অবস্থা গাইস। আসলে এই ধরনের রাস্তায় আপনারা লাঠি ছাড়া কখনো আসবেন না। দেখছেন সামনে কি অবস্থা, মানে খুবই রিস্ক। এত রিস্কে আসলে ক্যামেরা ধরে রাখাও মুশকিল, তারপরে আপনাদের জন্য শুধু কষ্ট না, আপনারা আসার সময় একটু কমফোর্টেবলি আসতে পারেন। ও দেখুন কি অবস্থা। এর ভিতরে আসলে আমি তো ভয় পাচ্ছি যে
জোক না এসে ধরে। আমি প্রথমে ভেবেছিলাম যে এত হয়তো রিস্ক হবে না। এই যে দেখেন ওই দূরে কি পাহাড়, আর আমার জুতাটা হাতে, অনেক সুন্দর, অনেক। এই রাস্তায় হাঁটা এবং এভাবে ভিডিও করা খুবই রিস্কি। আসলে এরকম রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে। তাহলে আমি এতটা স্লিপারি রোড হবে ভাবি নাই। ও ও ও গাইস, খুবই ভয়ঙ্কর। কি অবস্থা, একদম স্লিপ করছে অলরেডি। এই যে আমাদের সাথে অন্য ভাইরা, তারা খুব এনজয় করতেছে। তারা এসছে কক্সবাজারের উখিয়া থানা থেকে। হবে যোগদান সব, বাহ সেই চিল হচ্ছে, সেই চিল, সেই চিল। সেই চিল। চলেন সামনে আবার হবে ভাই, সামনে আরো হবে না। বাহ, অনেক কাদা রাস্তায়, আর এখন আসলে বৃষ্টির সময় তো আপনারা শীতকালে আসলে রাস্তাটা এত কাদা পাবেন না, কিন্তু আসলে ঝর্ণায় পানি থাকবে কম। সো এই জন্য আমরা এখন এই সময়টা বেছে নিছি। টাকা হবে, 10 টাকা যদি 10 টাকা এটা কি পানি? এটা কি পানি? মানে সামনে এখন যে ভিউটা দেখাবো আপনাদের, সেটা মানে কল্পনার অতীত ছিল আমার। মানে পাহাড়ের ভিতরে এসে এরকম একটা ভিউ পাবো, জাস্ট দেখুন আপনারা। এই যে সেই ভিউ, কি অসাধারণ। মানে সামনে পাহাড়, তার পাশ দিয়ে লেক। মানে আমি ভিডিওতে কাশ্মীর বা ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে ধরনের পানি বয়ে যায় পাশ দিয়ে, ধরনের লেক বা পাহাড়ি যে ঝর্ণা দেখি, এখানে আসার পরে সেগুলো দেখতেছি। সবাই ছবি তোলায় ব্যস্ত আবারও। আরে এসে এরকম ঝর্ণা দেখতে হলে এটুকু কষ্ট আপনাকে করতে হবে, সেটা মাথায় রেখে আসবেন যখন আসবেন। কিন্তু আসলে ঝর্ণায় যাওয়ার পরে একটু গোসল করার পরে মনটা পুরো রিফ্রেশ হয়ে যাবে আশা করি। কি ভিউ দেখুন। আসলে এই বড়ইতলি ঝর্ণাটা কক্সবাজারের আশেপাশে দেখার জন্য একটা বেস্ট ঝর্ণা হবে। আপনাদেরকে আর ওই কষ্ট করে বান্দরবন, রাঙামাটি বা সাজেক এদিকে না যেয়ে, আপনারা যদি কম বাজেটে বা আপনাদের যদি সময় কম থাকে হাতে, তো আপনারা জাস্ট একটা দিন যদি বের করে কক্সবাজার থেকে মাত্র 30 কিলোমিটার দূরে যদি আপনারা আসেন, তাহলে আমি বলবো এটা বেস্ট একটা জায়গা। পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা, যদিও একটু কষ্ট, তবে হাঁটতে খারাপ লাগছে না। এ ধরনের অসংখ্য পানি, আসলে পানি অত বেশি না, হাঁটু সমান। সব আপনারা 3 কোয়ার্টার পরে আসলে বেস্ট হবে। কেমন আপনার এক্সাইটমেন্ট, কেমন আজকে এই পাহাড়ে জার্নি? তো আপনি কি সবাইকে রিকমেন্ড করবেন এই পাহাড়ের মধ্যে আসে এই কষ্ট করে আসার জন্য? আমি সবাইকে বলতেছি, আমন্ত্রণ জানাচ্ছি। তবে আসার সময় মনে রাখবেন, লাঠি একটা থাকতেই হবে এবং কিছু ছাড়া শুকনো খাবার, এবং শুকনো খাবার, মিষ্টি। নো নো, এটা গন্তব্যস্থান নয়। ঝর্ণা বামেরটা ভালো না ডানেরটা ভালো?
ওই মামু, মামা ফিলিংস কেমন? হাই মামা, হাই। হ্যাপি ফিলিংস হ্যাপি? এখানে একটা ছোটখাটো ঝর্ণা। মামা আছি। কোথাও তুমি? এই জায়গাটা খুবই সুন্দর। অলরেডি আমরা ঝর্ণার আভাস পাচ্ছি। তার ফিলিংস বলেন, শেয়ার করেন। ভেরি টায়ার্ড। ঠিক আছে, আপা খুবই টায়ার্ড আজকে। কি আপনি কোনো বড়ই দেখা পেয়েছেন? না, এখনো বড়ই তলে দেখা পাই না। বড়ই তার মানে বড়ইতলিতে কোনো বড়ই নাই, কিন্তু নাম বড়ইতলি, এই আর কি। তো আপনারা আবার মনে করবেন না যে বড়ইতলি মানে এখানে আসলেই প্রচুর বড়ই পাবেন। যাই হোক, বড়ই তলে তো বড়ই না। আমাদের সামনে হেঁটে চলা অব্যাহত আছে, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, কখনো বা সেই ঝর্ণার ঠান্ডা পানির ভিতর দিয়ে। তো 1 ঘন্টা 7 মিনিট হাঁটার পরেও এখনও আধা ঘন্টা হাঁটতে হবে আমাদের, কম করে আধা ঘন্টা। সো আপনারা যখন আসবেন মাথায় রাখবেন আপনাদের আসতে 1.5 ঘন্টা লাগবে এবং যেতে 1.5 ঘন্টা, টোটাল 3 ঘন্টা আপনাদেরকে হাঁটা লাগবে এভাবে পাহাড়ি পথ ধরে। যদিও এই রাস্তা আমার কাছে 2-3 জায়গা বাদে খুব একটা রিস্কি মনে হয়। তো চলুন, আর একা কখনো আসবেন না, একা আসা যায় না, এখানে আসতে হলে মিনিমাম 20 থেকে 25 জন আসতে হবে। কমপক্ষে 10 জন। Welcome everyone to come here and enjoy the beautiful scenery of this place. But you must careful about this. You should come here with group. 11 or 12 person, and that will be better for everyone. এরকম বনের ভিতরে দেখেন এই ভাইরা, তারা খুব চিল মুড আছে, পিকনিক করছে। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। তো আপনারা যারা আসবেন তখন শুকনা খাবার অথবা এরকম পিকনিক করার আপনারা যে কি যন্ত্রপাতি সেগুলো নিয়ে আসতে পারেন, যে ইনগ্রিডিয়েন্টস। দেখি ভাইরা, এটা কিসের মাংস ভাই? এটা মুরগি। এটা মুরগি, যে দেশি মুরগি, যেটা পাহাড়ি মুরগি 3 কেজি। আসলে এটা ওই পাশে মাটন আছে আরেকটা। দেখি আমরা এটা কেমন হয়েছে। ব্যাগ আসছেন নাকি যাবেন? ঠিক আছে, আসেন তাহলে দেখা হবে ইনশাল্লাহ। ওকে ভাই। এই পাহাড়টা অনেক উঁচু, ক্যামেরায় জানি না কতটুকু বোঝা যাচ্ছে। আপনারা যখন আসবেন পর্যাপ্ত খাবার, একটা লাঠি এবং অবশ্যই পাতলা কাপড় চোপড় নিয়ে আসবেন পরে। ভারী কাপড় চোপড় পরে আসবেন না, কারণ এখানে এরকম পানির ভিতর দিয়ে আপনাদেরকে হাঁটা লাগবে। তো সেই বিষয়টা মাথায় রাখবেন। আর কি, সামনে অনেক উঁচু পাহাড়। আসলে পুরো রাস্তাটাই অ্যাডভেঞ্চারে ভরপুর, পাহাড়, ঝর্ণা, পানি, পাহাড়। এই আবারও পাহাড়ে উঠতেছি। জেসমিন আপা আমার সাথে আছে। বলেন কেমন লাগছে? আপনি তো এর আগেও আসছেন, আপনার অনুভূতিটা বলেন। আমার অনুভূতি, আমি প্রচুর এক্সাইটেড। গতবারের থেকে এবার মনে হচ্ছে যে দুর্বল বেশি হয়ে গেছি আমি। তার কারণ কি? কারণ এবার পানি কম। কি গেছে সবাই আজকে? সেদিক চলেন। চিল। আমরা এখন অবস্থান করছি বড়ইতলি ঝর্ণায়। এখনো যাইতে 1 ঘন্টা সময় লাগবে। এই যে সামনে খাড়া খাড়া পাহাড়, এই যে আমাদের উস্তাদ। এই প্রথম তো আমি একটু হাঁপিয়ে গেছি, এবার হাঁপিয়ে শেষ। তবুও কিছু করার নেই, হাঁটতে হবে। তাহলে কিছু বলেন নাহিদ ভাই। হ্যাঁ, আমরা এখন বড়ইতলি ঝর্ণার দিকে যাব। এখন 1 ঘন্টা, আমরা প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হাঁটাহাঁটি করতে বসে পড়ছে ইয়াং স্টার। এরা ইয়াং স্টার, কিন্তু তারপরেও হাঁপাই গেছে। শুধু খাড়া খাড়া পাহাড়, সুস্থ পর্বত, সব কিছু মিলিয়ে বড়ইতলি ঝর্ণাটা চমৎকার অ্যাডভেঞ্চার, যেটা কক্সবাজার থেকে আপনারা ঘুমধুম বর্ডারের পাশ দিয়ে আপনারা যাইতে পারবেন। মাত্র 40 কিলোর ভিতরে আপনারা পেয়ে যাবেন। কক্সবাজার থেকে আসলে, কোটবাজার দিয়ে আসলে আমাদের জন্য কাছে হবে, সবচেয়ে সুবিধা হবে। এই যে সুস্থ পাহাড়, এক একটা পাহাড় 200-300 তলার উপর সমতুল্য উঁচু। খুবই সুন্দর একটা অ্যাডভেঞ্চার।
এখানে আমরা টিমরে প্রায় 16 জন সদস্য আছি। টিপিএম ভাই। আর এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাটা আমাকে তার মায়াবন্ধনে আবদ্ধ করে ফেলেছে, যার সৌন্দর্য সত্যিই বলার বাহিরে ছিল। আর এই জায়গাটা দেখুন, এর চারিপাশে এমন সব দৈত্যাকার পাহাড় যা আমার জীবনে দেখা সব থেকে সুন্দর জায়গার একটি। তবে ক্যামেরায় কিছুটা ছোট আকৃতির দেখাচ্ছে, কিন্তু সামনাসামনি সত্যিই তারা যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে চিরতরে, আর মেঘেরা যেন এই পাহাড়গুলোর সুখ দুঃখের সাথী। এই যে আমরা, এটাই সেই বড়ইতলি ঝর্ণার ফার্স্ট স্টেপ। আমরা আসলটাই যাব, মেইনটা সামনে, উঁচুটা একদম সামনে। আজকে অনেক ট্যুরিস্ট। এটা সেই প্রথম স্টেপ আমাদের, সেই কাঙ্ক্ষিত পুরা 2 ঘন্টা হাঁটার পরে প্রথম স্টেপে এসেছি আমরা। তো মেন বড়টা আরও সামনে। আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণায়। আপা আসতে, আপা আপা ধরেন ধরেন, কিভাবে পড়ে গেছে আমাদের একটা টুরমেট। আপা হাত ধরেন, এই সেই ঝর্ণা। ও আপা ফিলিং বলেন। আপা পড়ে গেছিল ওখানে নিচে, ভাগ্য ভালো বেশি পানি নাই, যার কারণে আপার কিছু হয়নি। তবে এখানে উঠাটা অনেক রিস্ক। যাই হোক, আমরা অবশেষে, উঠাটাও রিস্ক, নামাটাও রিস্ক। আপনারা দেখুন মানে কিভাবে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আপনাদের নামতে হবে, এটা দিয়ে। অবশেষে আমরা সেই বড়ইতলি ঝর্ণা, মানে কক্সবাজারে আসার পরে যদি মাত্র 30 কিলোমিটারের ভিতরে যদি আপনারা এরকম একটা ঝর্ণা দেখা পান, তাহলে কেন আসবেন না? কক্সবাজার ট্যুরে একদিন সময় আপনারা হাতে বেশি রাখবেন এবং এই ঝর্ণা দেখে যাবেন খুব বিড়ি পয়সায়, শুধু নিজের কষ্টটাই। আপনাদের বেশি টাকাও লাগবে না। কি বলবো, এই যে পানি একটু কম, তবে কি অবস্থা দেখো, এটাই সব থেকে সেই বড় ঝর্ণা। এই হলো অবস্থা। ভিডিও ভিডিও তো গাইস, অবশেষে আমাদের আজকের এই বড়ইতলি ঝর্ণা ঘোরা শেষ। তো এখানে আমরা ওখানে থাকাকালীনই অনেক জোরে বৃষ্টি শুরু হয়, যার কারণে ক্যামেরা বের করা সম্ভব হয়নি। তো এখন একটু বৃষ্টি কম, তারপরেও পড়তেছে। তো আমাদের শেষ যাত্রাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের ভিডিওটা এ পর্যন্তই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা ফলো করবেন, ঠিক আছে? আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। আর আমাদের টিমমেটরা ওই যে সামনে হাঁটতেছে, সেটা একটু দেখাই, তার সাথে সাথে এই ব্লগটা শেষ হবে। এই যে দেখুন, বৃষ্টির কারণে ভিডিও করা সম্ভব হয়নি, কিন্তু এখন একটু বৃষ্টি কম। আজকের ব্লগটা এই পর্যন্তই।